নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এখন পালং শাকের সিজন, সেই কারণে আজ একটু পালং শাকের রুটি বানিয়ে আপনাদের দেখাবো। পালং শাক দিয়ে রুটি পরোটা যা কিছুই বানানো যায়। পালং শাকটাকে প্রথমে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতেই যে বেটে নিয়েছি, একবারে প্লেন করে বাটতে হবে। আর পালং শাকের যাতে না গন্ধ থাকে, রুটি বানানোর সময় একটা সবুজ গন্ধ থাকে, সেই কারণে একটু সাদা তেল আর লবণ পরিমাণ মতো দিতে হবে। আর পালং শাকে তো বেশি লবণ দিতে লাগে না, সে কারণে অল্প দিলেই হবে। তারপরে আমি ভাজা মশলা একটু দিয়েছি। আমার ভাজা মশলার রেসিপি আমার আগের ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে আমি একটা ভালো করে মাখিয়ে নিলাম, কারণ পালং শাকের গন্ধটা থাকবে না, সেই কারণে আমি ভাজা মশলাটা দিয়েছি। এবার আটা দিয়ে দিলাম ওই বাটা পালং শাকটায়। ময়দা দিয়েও আপনারা করতে পারেন, আমি আটা দিয়ে করছি, বাচ্চারা খেতে যাতে ভালো হয়। ময়দাটা সবাই পছন্দ করে না, সেই কারণে। আর রুটি বানাতে তো বিশেষ করে আটাই ভালো। এইভাবে মাখিয়ে নিয়েছি। খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, এইভাবে থাকবে, মিডিয়াম থাকবে। তারপরে আমি লেচি কেটে নিয়েছি, অনেকগুলোই লেচি হয়েছে, এতগুলো রুটি আমাদের লাগে না, তাও হয়ে গেছে, এখন কিছু করার নেই। তো এইভাবে রুটিগুলোকে আমি বেলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, বেশ সুন্দর বেলা হয়েছে, একটুও ফাটেনি কোনো দিকে। তারপরে আমি রুটিগুলো একটু সেঁকে নেব, তাওয়াতে দিয়ে প্রথমে গরম করে নেব, তারপরে আমার জালিতে দিয়ে সেঁকতে সুবিধে হবে। কারণ ডাইরেক্ট গ্যাসে সেঁকা উচিত নয়, শরীরের পক্ষে ক্ষতিকর, তাই জালি দিয়ে রুটিগুলো সেঁকে নিয়েছি। দেখুন বন্ধুরা, প্রত্যেক কটা রুটি খুব সুন্দর হয়েছে আর খুব নরমও হয়েছে, খেতে খুব ভালো হয়েছে, সবুজ গন্ধটাও নেই। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে।